বঙ্গোপসাগরের তীর ঘেঁষা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, যার বিস্তৃতি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জুড়ে। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমির মোট আয়তন ১০,০০০ বর্গ কিলোমিটার। সুন্দরবন দুটি দেশের মধ্যে বিস্তৃত হলেও এর বেশিরভাগ বনাঞ্চল পড়েছে বাংলাদেশে। আয়তনের হিসাবে যা প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার। বাকি ৩,৯৮৩ বর্গ কিলোমিটার পড়েছে ভারতীয় অংশে। এছাড়া মোট বনভূমির ৩১.১% অর্থাৎ ১,৮৭৪ বর্গ কিলোমিটারই হচ্ছে খাল-বিল, নদী-নালা। পুরো সুন্দরবন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এসব সামুদ্রিক স্রোতধারা। শ্বাসমূলীয় এই বনে বসবাস করে বাঘ, হরিণ, কুমির, ডলফিন, সাপ, পাখিসহ কয়েক হাজার স্থলজ ও জলজ বন্যপ্রাণী। তবে সুন্দরবনের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বন কর্তৃপক্ষের জরিপ মতে বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা ১১৪টি, চিত্রা হরিণ আছে ১ থেকে ১.৫ লাখ, বানরের সংখ্যা প্রায় ১.৫ লক্ষ। এছাড়া ১২০ প্রজাতির মাছ, ২৭০ প্রজাতির পাখি, ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরীসৃপ এবং ৮ প্রজাতির উভচর প্রাণী বসবাস করে এই অখণ্ড বনভূমিতে। আছে বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ। প্রতিদিন অসংখ্য পর্যটক সুন্দরবনে ঘুরতে এসে প্রকৃতির রূপে মুগ্ধ হয়। তাদের মূল উদ্দেশ্যই থাকে বাঘ মামার দেখা পাওয়া, কিন্তু খুবই কম সংখ্যক মানুষের এই ভাগ্য হয়, কারণ সুন্দরবনের নির্দিষ্ট কিছু অংশ ছাড়া পর্যটকদের বনের ভিতরে প্রবেশের অনুমতি নেই। তাই হরিণ, বানর আর কয়েক প্রজাতির প্রাণী ও উদ্ভিদ দেখেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন দেশের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ছিল। সম্প্রতি অধিকাংশ পর্যটন স্পট খুললেও সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রটি বন্ধ রয়েছে। তাই বন কর্তৃপক্ষকে অতিরিক্ত অর্থ দিয়ে অবৈধভাবে বনে প্রবেশ করছেন পর্যটকরা। প্রবেশ ফি যেটা বলে সেটা হচ্ছে আপনার ২৩ টাকা করে একটা ফি ছিল, জনপ্রতি একটা সাদা হিসাবে আপনার নিত। কিন্তু এটা অ্যাকচুয়ালি আপনার বর্তমানে তারা যেটা করতেছে সেটা হচ্ছে আপনার যার কাছ থেকে যেটা নিয়ে পারে আর কি। আপনার কাছে ২০০ নিচ্ছে, আমার কাছে ৩০০ নিচ্ছে, যার কাছে যেভাবে নেয় ওদের একটা হিসাবে। আপনি কত দিয়েছেন? আমি অ্যাকচুয়ালি সবাই মিলে ৪-৫ জনে মিলে একটা অ্যামাউন্ট আমাদের বলছিল, ফার্স্ট টাইমে বলছিল যাওয়া যাবে না। তারপরে আমরা সবাই মিলে একটু। কতজন একসাথে এসেছেন? আমরা ৬ জন আসছি, তো সেক্ষেত্রে আমাদের ৫০০ টাকার মতো সামথিং লাগছে। কর্তৃপক্ষ কিন্তু ফেরত দিচ্ছে না, ইলিগেল ভাবে তারা ভিতরে প্রবেশ করাচ্ছে। ভিতরে প্রবেশ করতে একটা এক্সট্রা চার্জ নিয়ে অথবা একটা চাহিদা তাদের পূরণ করে দেওয়ার পরে আমাদের আসতে দিতে হবে। পর্যটকদের অবৈধভাবে বনে প্রবেশের কথা স্বীকার করছেন বন কর্তৃপক্ষ। টাইম বা ডেট বা এইগুলো কিছু দেওয়া যাবে না। এটা হয়তো আপনি খোলার পরে দিতে পারেন বা আবার অন্য সময় দিতে পারেন। এইগুলো যেমন আপনি এখন দিলে আসলে এই যে তো এই বৈধতা তো নাই। আচ্ছা, সেই জন্য আপনার এইগুলো করেন না। সুন্দরবন একদিকে যেমন নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলবাসীকে রক্ষা করে, তেমনি এটি পর্যটনেরও একটি অপার সম্ভাবনা। তাই এই বন সংরক্ষণ ও পর্যটন বান্ধব করে তোলার জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সংবাদ প্রকাশ, নিউজ ডেস্ক।